রাজ্য সরকারের যুবসাথী প্রকল্পের আর্থিক অনুদান দেওয়ার কাজ ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। মুখ্যমন্ত্রী ঘোষণার পর থেকেই বহু মানুষ অধীর আগ্রহে অপেক্ষা করছেন। তবে বাস্তব চিত্র হলো, এখনও পর্যন্ত প্রায় 90% উপভোক্তার ব্যাংক অ্যাকাউন্টে কোনো টাকা পৌঁছায়নি। এই পরিস্থিতিতে অনেকের মনেই প্রশ্ন জাগছে, কেন এত বিলম্ব? আদৌ কি তারা টাকা পাবেন কি না, এই বিষয়ে বিস্তারিত জেনে নেওয়া যাক। কেন এই বিলম্ব এবং কাদের আগে দেওয়া হচ্ছে? যে কোনো বড় সরকারি প্রকল্পে লক্ষ লক্ষ মানুষের তথ্য যাচাই করা একটি সময়সাপেক্ষ ব্যাপার। যুবসাথী প্রকল্পের ক্ষেত্রে প্রায় 84 লক্ষ আবেদন জমা পড়েছে। যারা সরকারি ওয়েবসাইটের মাধ্যমে ডিজিটাল পদ্ধতিতে আবেদন করেছিলেন, তাদের তথ্য আগে থেকেই পোর্টালে মজুদ রয়েছে। ফলে তাদের ভেরিফিকেশন দ্রুত সম্পন্ন হচ্ছে এবং তারাই প্রথম কিস্তির টাকা আগে পাচ্ছেন। অন্যদিকে যারা বিভিন্ন ক্যাম্পে গিয়ে অফলাইনে কাগজের ফর্ম জমা দিয়েছেন, তাদের তথ্যগুলিকে ডাটা এন্ট্রি অপারেটরের মাধ্যমে কম্পিউটারে তুলতে হচ্ছে। বিপুল সংখ্যক ফর্ম ম্যানুয়ালি এন্ট্রি করতে স্বাভাবিকভাবে একটু বেশি সময় লাগছে। তাই অফলাইন আবেদনকারীদের ক্ষেত্রে প্রক্রিয়াটি তুলনামূলকভাবে ধীর গতিতে এগোচ্ছে। তবে যাদের ভেরিফিকেশন সম্পূর্ণ হচ্ছে, পর্যায়ক্রমে তাদের অ্যাকাউন্টে টাকা পাঠিয়ে দেওয়া হচ্ছে। আবেদন বাতিল বা স্থগিত হওয়ার সম্ভাব্য কারণ। যাচাইকরণ প্রক্রিয়ার সময় কিছু নির্দিষ্ট কারণে আবেদনকারীদের ফর্ম বাতিল বা সাময়িকভাবে পেন্ডিং রাখা হতে পারে। তার প্রধান কারণগুলি হলো: অন্যান্য সরকারি সুবিধা। যদি কোনো ব্যক্তি আগে থেকে লক্ষ্মীর ভাণ্ডার বা কৃষক বন্ধু প্রকল্পের সুবিধা পেয়ে থাকেন, তবে তিনি এই নতুন প্রকল্পের আওতায় হতে পারবেন না। বয়সের সমবাধ্যতা। নিয়ম অনুযায়ী বয়স 21 থেকে 40 বছরের মধ্যে থাকা বাধ্যতামূলক। বয়স সামান্য কম বা বেশি হলেও সিস্টেমে সেটি গ্রহণ করা হবে না। পরিচয়পত্রের ত্রুটি। ভোটার কার্ডের তথ্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। যারা অনলাইনে শুধুমাত্র ভোটার কার্ডের একদিকে ছবি দিয়েছেন অথবা যাদের নাম ভোটার তালিকা থেকে বাদ পড়েছে, তাদের আবেদন স্থগিত রাখা হচ্ছে। এমনকি অফলাইন আবেদনে যাদের ভোটার কার্ড নেই, তারাও এখন এই সুবিধা পাবেন না। নথিপত্র আপলোড। নথিপত্রে সেলফ অ্যাটেস্টেড বা স্ব-প্রত্যয়ন করা থাকলে তা সবচেয়ে গ্রহণযোগ্য হয়। তবে শুধুমাত্র আসল নথির ছবি দিলেও তা সরাসরি বাতিল করা হচ্ছে না। পরিশেষে বলা যায়, যদি আপনার দেওয়া সমস্ত তথ্য এবং নথিপত্র সম্পূর্ণ সঠিক থাকে, তবে ভেরিফিকেশন শেষ হওয়া মাত্রই আপনার প্রাপ্য টাকা সুরক্ষিতভাবে আপনার কাছে পৌঁছে যাবে। একটু ধৈর্য ধরাই এই মুহূর্তের সবচেয়ে বুদ্ধিমানের কাজ। তো বন্ধুরা, এই সমস্ত আপডেট দেওয়ার ছিল। যদি ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে বিল নোটিফিকেশন অন করে দেবেন। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। টিল দেন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংকস ফর ওয়াচিং।